চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহারো সাদের পতিনী তাজিল জীবন। হাতে ধরে রাখি গরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেয়। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, গণকীর্তন, স্তব স্তুতি সবকিছুর মালিক আল্লাহ, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে প্রত্যন্ত মাঠে ভৈরবডাঙ্গা যুবকেন্দ্রিক আয়োজিত সমাজ কল্যাণ মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজো, বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াত পড়েছি, আর এই আয়াতটাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ, দোস্ত, আমরা যা দেখি তা মানুষের বাহ্যিক, অভ্যন্তরীণ দেখার ক্ষমতা আমাদের নাই। আপনি আমার চেহারা, আমার দাড়ি, আমার মাথার টুপি, পাঞ্জাবি, আমার চলাফেরা, মিষ্টি মিষ্টি কথা, এগুলোকে দেখে ভাববেন যে লোকটা খুব পরেশগার, দিনদার, খুব মুত্তাকি, পরেশগার লোক। কিন্তু হালাকে এটা মুত্তাকি নয়। তাকওয়া আলাদা জিনিস, মুত্তাকি আলাদা জিনিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুত্তাকিটাকে কত গুরুত্ব দিয়েছেন যে উনি এমন ইবাদত সৃষ্টি করেছেন যার ভিতরে আপনি আমি ঢুকলে অটোভাবে মুত্তাকি হয়ে যাব। কথাটা কতটা বুঝাতে পারলাম আমি জানি না, আমি আর একবার রিপ্লাই করছি। কিছু জিনিস আছে আপনাকে হাতে বানাতে হয়, আর কিছু জিনিস আছে ফরমার ভিতরে মাল ভরে দিয়ে চাপ মারলে হয়ে যায়। তো এই মুত্তাকিটাকে বানানোর জন্য আল্লাহ একটা ফরমা তৈরি করেছেন, এমন ফরমা তৈরি করেছেন যে ফরমার ভিতরে যে ঢুকবে সেই মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকিদের 10টা পৃথিবীতে গুণ থাকবে। তারা ঈমান রাখবে 5টা জিনিসের উপরে, আমল করবে আর 5টা। সর্বশেষ মুত্তাকিদের কথা বলেই ফেললাম আমি।
এখন সেই ফরমাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের বায়ান আপনারা অনেক শুনেছেন হাদিস কোরআনের উপরে। আজকে আমি একটুকু দর্শনের উপরে কথা বলবো, খালি দর্শন আসবে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রেজুলেশন করে দিলাম আসমানওয়ালা, আমি আরশওয়ালা, আমি সারা বিশ্বের সার্বভৌমত্ব একচ্ছত্রের মালিক। হে ঈমানদার, তোমাদের উপরে আমি লিখিত ফরজ করে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করবে, রোজা রাখবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজাটা তোমাদের পূর্বপুরুষের উপরেও ফরজ ছিল। দুটি শব্দ আমি বাদ রেখেছি, লাআল্লাকুম তাত্তাকুন, মাত্র দুটি শব্দ। জি ভাই, ওখান থেকে মোবাইলে লাইটটা বন্ধ করেন ভাই, সোরা গোটা দুনিয়া জানে যে মোবাইলে লাইট নিতে পারে না। পানি বোতল ওই ধারে আছে মনে হয়, দেখেন, নিয়ে চলে গেল। একটু ধৈর্য ধরবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর ভিতরে কত বড় দর্শন আছে দেখতে পাবেন। আল্লাহ আমাদের জন্য ফরজ করলেন। আচ্ছা ঠিক আছে, আপনি দিচ্ছেন দেখে খারাপ লাগে, এটা খুলবে কে রে বাবা? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি, লিখিত ফরজ। একটু আল্লাহর সঙ্গে আমরা কথোপকথন করি, এই জায়গাতে ফিলোজফি ঢুকে আছে। যে কোটি লোক বসে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতগুলো ধরে বলছি, 2 মিনিট ধ্যান দেন, 2 মিনিট, তারপরে আপনাদের ধ্যান কেটে নেবেন, অন্যদিকে চলে যাবেন, মনে যাই তো মেলাতেও চলে যাবেন, অসুবিধা নেই। আল্লাহকে জিজ্ঞেস করছি, আমরা প্রশ্ন করার অধিকার রাখি না, তবে কি আল্লাহকে জিজ্ঞেস করা যায় না? করা যায়। হে আল্লাহ, আপনি সম কাকে বলছেন? সমের চেহারাটা কি, সমের রূপটা কি, আর সমটা কেমন হবে? আমি এখন বেঈমান, আমি ওস্তাদের কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর 20টা লোক দেখলো, যখন ওরা চোখে দেখছে তো অনুভূতি করছে নূর মোহাম্মদ বেঈমান ছিল, মুশরিক ছিল, কাফের ছিল, এর ঈমান ছিল না, এর কাছে কোনো রকম তৌহিদ রিসালাত ছিল না। আজকে সে নতুন করে গোসল করে কালেমা পড়লো, এখনই 1 মিনিটের মধ্যে সে মুসলমান হলো। তার মানে আমরা যখনই কালেমার সাক্ষী দিব, এখান থেকে বোঝা যাবে যে একটা মুসলমান
সে তার আল্লাহর ব্যাপারে একত্ববাদের সাক্ষী দিছে, তার কোনো শরীকে নাই, এবং সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নিয়েছে। তো কালেমাতে এটা বোঝা যায়। চলেন কালেমা বাদ দিয়ে নামাজে ঢুকে। নামাজে কেমন, নামাজের বর্ডার কতটা, নামাজ কাকে বলে, এ ব্যাপারে যদি কথা বলতে যাওয়া যায় তো 2 ঘন্টা লেগে যাবে। শুধু শর্টে একটা কথা বলি, আল্লাহর নবী বলছেন আত-তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা। যখন তুমি তাকবীরে তাহরিমা বেঁধে নিবে, তোমার নামাজ চালু হয়ে গেল। এখন তুমি নামাজের বর্ডারের ভিতরে ঢুকে গেলে, তুমি গণ্ডিতে ঢুকে গেলে। আর যখন এমনি করে বসে থেকে সালাম ফিরে দেবে, তুমি নামাজের বর্ডার থেকে বেরিয়ে গেলে। এই ভিতরটা ছিল সালাত, এই ভিতরটা ছিল নামাজ। তাহলে আমি 4 রাকাত নামাজ পড়েছি, আর 20 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেরকম করে আল্লাহর কাছে গোলাম হাত বেঁধে সারেন্ডার হয়েছে, আল্লাহর কাছে বিড়বিড় বিড়বিড় করে কিছু বলছে, সে নিজেকে ছোট করছে, ভিখারির মতো আল্লাহর কাছে চাইছে। যখন আমি রুকুতে যাব, তখন ওই 20 জন ধারণা করবে নিজের মাথাটা রবের কাছে নাম করে দিয়েছে, সে রবের কাছে সারেন্ডার হয়েছে। তারপরে যখন সাজদায় চলে যাব, তখন পৃথিবী বুঝে নেবে নূর মুহাম্মদ তার রবের কাছে মাথা নাম করে অনুগত স্বীকার করেছে। তার রবকে বলছে তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম। তার মানে নামাজের ভিতরে ভিতরে কি কথা চলছে সেটা বাদ দেন, বাহ্যিকভাবে যারা দেখবে তারা অন্তত এটা আইডিয়া করবে যে নূর মুহাম্মদ আল্লাহর কাছে অনুগত স্বীকার করছে। এরপরে চলেন হজ। হজে যখন আমি যাব, ইহরাম যখন পরে নেব, সাদা কাপড় পরে নেব। একদিন তো চির বিদায়ের দিনে ইহরাম পরতে হবে, সেদিন তো কাফন পরতে হবে, এর নাম ইহরাম নয়। কাফন পরে বিদায় নিতে হবে। ওই রূপটা জীবিত অবস্থায় গায়ে নিয়ে মাবুদের কাছে গিয়ে বলবো, যেতে যেতে বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই আল্লাহ আমি হাজির দিছি, হে আল্লাহ আমি তোমার কাছে হাজির দিলাম। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা সারা পৃথিবীর নিয়ামতগুলি তোমার, লাকা ওয়াল মুলক এই পৃথিবীটা তোমারে। তোমার পৃথিবীতে আমার মতো একটা গুনাহগার 70টা বছর কাটিয়ে দিয়েছে। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, মাবুদ গো আমি স্বীকার করছি তোমার কেউ শরীক নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর কাবার তওয়াফ করব, চোখের পানিতে কাঁদব, কাবার দরজা ধরে কাঁদব, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ব, সাজদায় পড়ে পড়ে কাঁদব। তো বোঝা যাবে এই মুসলমানটা আল্লাহর কাছে পাপের জন্য হাজিরি দিয়েছে, গুনহার জন্য কেঁদেছে। এরপরে চলেন যাকাত। যাকাতটা যখন আমি দিব, আমার কাছে টাকা পয়সা থাকবে, বছরের 2.5% বের করে যখন দিব, গাঁওয়ালা দেশওয়ালা 10ওয়ালা বুঝতে পারবে যাকাত দিছে মানে সে নিজের মালকে পবিত্র করেছে, আল্লাহর একটা হুকুমকে মেনে নিয়েছে। তাহলে কালেমাতে কিছু বোঝা গেল, নামাজে কিছু বোঝা গেল, যাকাতে কিছু বোঝা গেল, হজেতে কিছু বোঝা গেল। ও দয়াল মাবুদ গো, সম কাকে